আমি যদি বলি আমার চ্যালেঞ্জ, তাহলে নির্বাচনের থেকে বেশি চ্যালেঞ্জ হচ্ছে একদম একটা সুষ্ঠু পরিকল্পনা করে এই বহু প্রাচীন শহরটাকে চালানো। কারণ দীর্ঘদিনের বহু অব্যবস্থায় এই শহরটা আসলে, এবং দীর্ঘদিনের খুব অব্যবস্থা এবং দুর্নীতির কারণে এই সিটি কর্পোরেশনটা একদম খুবই দুর্দশাগ্রস্ত। আমার চ্যালেঞ্জ হবে সৎ এবং ন্যায়ভাবে কাজ করে সততার সাথে একটা সুন্দর পরিকল্পিত নগরী তৈরি করা, সেটাই আমার চ্যালেঞ্জ। ইতিমধ্যে নগর কন্যা হিসেবে পুরা 27টি ওয়ার্ড তথা কুমিল্লা জেলাতে একটা প্রচার হয়েছে। এই বিষয়টা আমরা আসলে কিভাবে দেখছি, নগর মাথা থেকে নগর কন্যা কেন? নগর কন্যা এই জন্য যে আমি কুমিল্লার মেয়ে, যেভাবে বৃদ্ধ হয়ে গেলে বাবা মাকে তার সন্তানরা আদর যত্ন করে, তার সন্তানরা বাবা মার দায়িত্ব নেয়, এটা তো অনেক প্রাচীন। আর আমি একদমই তরুণদের সাথে কাজ করে আমি এসেছি এখানে, তো সেই ক্ষেত্রে নগর কন্যাটাই আমি বলবো নিজেকে, যে আমি এই শহরের কন্যা হয়ে এই শহরের জন্য কাজ করতে চাই। মহানগর আওয়ামী লীগের সমর্থিত এবং প্রস্তাবিত ইলেকশন ফ্রি, যে কেউ ইলেকশন করতে পারে, সেটা আমি কোনোভাবে দেখছি না। কিন্তু মহানগর আওয়ামী লীগের বর্ধিত সবাই সমর্থিত প্রার্থী নির্বাচনে যারা দুজন বরিষ্ঠ নেতা, তাদেরকে আপনি প্রতিদ্বন্দ্বী মনে করছেন কিনা? যেমন একজন মনোলক সাকু, সাবেক মেয়র, এবং নিজামুদ্দিন। নির্বাচন সুষ্ঠু হতে হলে প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে। প্রতিদ্বন্দ্বী আমি ব্যক্তিগতভাবে মনে করি না, তবে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতার প্রয়োজন আছে। আপু, দলীয় প্রতীক নেই, সেই ক্ষেত্রে কি রাজনৈতিক পছন্দটা প্রাধান্য পাবে নাকি ব্যক্তি প্রাধান্য পছন্দ পাবে? দুটোই প্রাধান্য পাবে, কারণ আমার দল আমাকে সমর্থন করেছে অনেক বড়, আপনারা জানেন, সেখানেও আপনাদের মিডিয়া কভারেজ ছিল যে অনেক বিশাল আমাদের যে মহানগরের একটা বর্ধিত সভাতে তারা সবাই আমার নাম প্রস্তাব করেছে এবং তারা আমাকে সমর্থন করেছে। আর সেই সাথে আমি কুমিল্লার অনেক সামাজিক সংগঠন থেকে শুরু করে অনেক পেশাজীবী সংগঠনের সাথেও কাজ করেছি, তা আমি বলবো অবশ্যই ব্যক্তি হিসেবেও মূল্যায়ন করা হবে। অনুভূতি আমার অনেক ভালো, কারণ আমার বাবার অনেক রেস্ট্রিকশন আছে, যেহেতু এখানে একটা দায়িত্বশীল পদে আছে। তো আমার পরিবারের পক্ষ থেকে আমার মা এবং মায়ের দোয়া নিয়ে আসলে আমি আমার কাজ শুরু করতে এসেছি। আপনাদের সবার সহযোগিতা কামনা করি, বিশ্বাস করি কুমিল্লাবাসী আমার পাশে থাকবে।